হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর সকাল সকাল আমি চলে এলাম আমার বারান্দায়। দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে দেখেন আমার গাছগুলো কেমন স্নান করেছে। দেখে তো আমার খুব ভালো লাগছে। আর সকাল সকাল এরকম প্রকৃতি দেখলে সারা দিনটাই কেমন জানি ভালো কাটে। লাল জবা, সাদা জবা ফুটেছে আজকে আমার বারান্দায় গাছগুলোতে। আপনাদের কার কার ফুল পছন্দ আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো খুব পছন্দ। আমার আর কি কি পছন্দ বা আমার কি কি করতে ভালো লাগে তা সবই আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে আমার ভিডিওর মাধ্যমে। এবার ফ্রেশ হয়ে সকালের কাজগুলো সেরে আমি চলে যাব আমার রান্নাঘরে। ফুল ফুটে ঝরে যায়, গন্ধ তার ঢেলে। ভুল হলে ক্ষমা করে দেবেন। এখন চলে যাচ্ছি সকালবেলা আমি যে পানীয়টি পান করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা আমি প্রতিদিনই প্রায় কিছু না একটা পানীয় খেয়ে থাকি। আজকে খাচ্ছি হলুদ পানি। খেতে আমারটা খেয়ে আমি চলে গেলাম নাস্তা বানাতে। আজকে নাস্তায় করছি নান রুটি। আমার ছেলে এবং আমার হাজব্যান্ডের খুবই পছন্দের। ওদেরকে দেওয়ার পরে আমি একটু খেয়ে নিলাম, তারপর চাটা খেলাম। তারপর দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম। আজকে করলা এবং আলু দিয়ে ভাজি করছি। আর একটা চুলাতে বসিয়ে দিচ্ছি বুটের ডাল, সাথে এক মুঠ মুসুরির ডালও দিয়েছি। তা আমার ছেলে এটা দিলে খুবই পছন্দ করে। তো আমি সব কিছু কষিয়ে নিচ্ছি। রান্নার আগে সব কিছু যদি গুছিয়ে নেওয়া হয় তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়, অনেক সময়ও বাঁচে। এবার আমি গরম পানি দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। এবার চেক করে নিচ্ছি কিছুক্ষণ পরে কতটুকু সিদ্ধ হলো। দেখলাম 70% মতো সিদ্ধ হয়েছে। পুরোপুরি রান্না হতে আরও সময় লাগবে। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ভাজিটা নামিয়ে নেওয়ার পর আরেকটা চুলায় ডিমটা ভুনা করে নিচ্ছি। তার জন্য মশলাটা কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে মশলাটা একটু মাখা মাখা করে ডিমটা বসিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষ। এবার স্নানে চলে যাব। স্নান করে এসে খেতে বসে গেলাম। দুপুরের খাবারটা খেয়ে কিছুক্ষণ রেস্ট করে চলে গেলাম বারান্দায়। আর বারান্দায় গিয়ে একটা গান মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি, তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। সন্ধ্যায় বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম চনা মাখাটা করে ফেলি আজকে, ভালো লাগবে খেতে। একে একে সব উপকরণ দিলাম। বিটরুট, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর মশলাগুলো দিলাম। জিরা গুঁড়া, চাট মশলা, একটু পাঁচফোড়নের গুঁড়াও দিয়েছি। তারপর সর্ষের তেল, অল্প কিছুটা চানাচুর দিলাম।
তারপর সব কিছু একসাথে মেখে নিচ্ছি। আপনারা কে কে এই ছোলা মাখানোটা খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো লাগে খেতে। এবার সবাইকে পরিবেশন করে দিচ্ছি। খেতে কিন্তু খুব মজা হয়েছে। আপনারাও এভাবে ছোলা মাখিয়ে খেয়ে দেখবেন। আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।